সবার প্রথমে আজকের যে মেসেজটা ডাউনলোড হয়েছে ওটা শেয়ার করি। শত্রুর কোনো গোপন তথ্য সকলের সামনে চলে এসছে। কি তথ্য, কি বৃত্তান্ত, সেটা নিয়ে অবশ্যই ডিটেল রিডিংয়ে যাব। তার আগে দেখো, পুরো ডেকটা বের করে নিয়েছিলাম। ডেকের মধ্যে শুধু একটাই কার্ড পড়েছিল, দ্যাট ইজ টাওয়ার মোমেন্ট। তো শত্রু জীবনে না কোনোভাবে টাওয়ার মোমেন্ট এসছে বা আসার সম্মুখীন হয়ে রয়েছে, এই পরিস্থিতিটা কিন্তু ভীষণভাবে বোঝাচ্ছে। ডিটেল রিডিংয়ে যাব। তার আগে বলো তোমরা কেমন আছো? পজিটিভ আছো তো? আগামী দিনগুলো তোমাদের জন্য খুব ভালো হোক, খুব পজিটিভ হোক, তোমরা খুব ভালো থাকো, সমস্ত নেগেটিভিটি থেকে মুক্ত হও, শরীর স্বাস্থ্য সমস্ত দিক থেকে তোমরা সুরক্ষিত হও, ভালো থাকো, এই কামনা নিয়ে আজকের রিডিং শুরু করছি। চলো রিডিংয়ে ঢুকবো। তার আগে বলি, যারা আমার থেকে পার্সোনাল রিডিং নিতে চাও, কোনো রকম দ্বিধা দ্বন্দ্ব, মনের কোনো কিছু অবসান ঘটাতে চাও, রিলেশনশিপ রিডিং বা প্রপার্টিগত কোনো সমস্যা বা নিজেদের হেলথ রিলেটেড কোনো সমস্যা ইত্যাদি যে কোনো রকম রিডিং বা স্পেল অ্যাক্টিভিটি করাতে চাও, তাহলে পরে ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারের থ্রুতে তোমরা তোমাদের সুমনাদির সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। একটাই রিকোয়েস্ট করব, অ্যাজ ইউজুয়াল তোমরা জানো আমি বারবার বলি, প্লিজ ফোন কল করো না, আমি কল ধরতে পারি না, কেমন? হোয়াটসঅ্যাপ করো, আমি অবশ্যই হোয়াটসঅ্যাপে তোমাদের উত্তর দেব। আচ্ছা, অনেকেই জিজ্ঞেস করো যে কিভাবে আমি রিডিং করি। তো আমি বলে দিই, আমি মোটামুটি তিনটিভাবে রিডিং করে থাকি। মোটামুটি একটি হচ্ছে অডিও কল রিডিং, অর্থাৎ ফোনে ডিরেক্ট ফোনে উপস্থিত থেকে, যেমন আমরা ফোনে কথা বলি না, ঠিক সেরকমভাবে ফোনে উপস্থিত থেকে আমি রিডিং করি। সেখানে কল চার্জ হয়, ফোনের রিডিংয়ের ক্ষেত্রে চার্জ হয় হচ্ছে কতক্ষণ আমরা কথা বলছি তার উপর বেস করে। আর একটা থাকে, তোমরা প্রশ্ন লিখে পাঠালে সেটার আমি পার্সোনাল ভিডিও করে অথবা অডিও করে, যে যেরকম বলো ঠিক সেরকমভাবে তাকে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়া। ঠিক আছে, এটা একটা। আর এক্ষেত্রে হচ্ছে কটি প্রশ্ন করা হচ্ছে তার উপর ডিপেন্ড করে চার্জ হয়। আর আরেকটা হয় ভিডিও কল রিডিং, যেটা খুব রেয়ার, আমি করি কারণ আমি ভিডিও কল রিডিং খুব একটা করতে চাই না। এক তো এটার প্রাইস খুব বেশি হয়, আর দ্বিতীয় হচ্ছে আমার পক্ষে সব সময় ভিডিও কল রিডিং আমি করি না। যখন ফেস রিডিংয়ের দরকার পড়ে, তোমরা জানো যে ফেস রিডিং একটা ইম্পর্টেন্ট অধ্যায়, তো যখন ফেস রিডিংয়ের দরকার পড়ে তখনই একমাত্র ভিডিও কল রিডিংয়ে ইনিশিয়েটিভ নিই, বা তোমাদের মধ্যে যারা ভিডিও কল রিডিংয়ের কথা বলো সেক্ষেত্রে এগোই। আদারওয়াইজ আমি নিজের থেকে কাউকে খুব একটা ভিডিও কল রিডিংয়ের ইনফরমেশনই দিই না। যারা আমায় জিজ্ঞেস করো কিভাবে রিডিং করেন, আমি মূলত দুভাবেই বলি, এক অডিও কল রিডিং আর একটা প্রশ্ন উত্তরের মাধ্যমে। অডিও কল রিডিংটাতে একদম ডিটেলড ছেঁড়া কাটা করাটা সম্ভব হয়, তো সেখানে আধ ঘন্টা এবং 1 ঘন্টার বেশি যে চার্জেস করা হয়। তবে এইটুকু বলতে পারি, আগাম কোনো চার্জ নেই, আর এমনও না যে চার্জ প্রচুর বেশি, এটা আমি বলতে পারি। চলো রিডিংয়ে চলে যাব, অনেকক্ষণ বক বক করে নিলাম। রিডিংটা টাইমলেস, রিডিংটা জেন্ডার স্পেসিফিক নয়, রিডিংটা সমস্ত ধরনের মানুষের জন্য। হর হর মহাদেব। দেখো, বললাম না, কিছু মানুষের গোপন তথ্য প্রচণ্ডভাবে ফাঁস হয়ে গেছে, এবং তারা নিজেকে যেরকমভাবে ফেমাস বা নিজেকে যেভাবে দেখাতো, যে নিজেকে যেভাবে বোঝানোর চেষ্টা করতো যে তারা খুব ভালো মানুষ, তারা খুব মানুষের জন্য উপকার করে, পেছনে যে মানুষের জন্য এই সমস্ত তন্ত্রক্রিয়া করে মানুষেরই ক্ষতি করে, সেই এনার্জি থেকে নিজেরাই হৃষ্টপুষ্ট হয়, এটা কোনোদিন তারা বোঝাতে চায়নি, বোঝায়ও না। কিন্তু মানুষের কাছে তাদের একটা মুখোশ ছিল, যে মুখোশের দ্বারা এতদিন তারা একদম দাপিয়ে বেরিয়েছে। এক কথায় তারা দাপিয়ে বেরিয়েছে। সবার কাছে এটাই এতদিন শুনতে পাওয়া যেত যে ওই ছেলেটি বা ওই মেয়েটি এরকমভাবে খুব ভালো, জানিস তো, সবার জন্য করে, উপকার করে, আহাহা, এরকম মানুষ পাওয়াই যায় না। এখন তারা বুঝতে পারছে এ অ্যাকচুয়ালি কী ধরনের মানুষ। তুমি সেদিনও কোনো রকম তর্কের মধ্যে যাওনি। হ্যাঁ, তুমি প্রথম দিকে কয়েকজনকে বোকার মতন বোঝাতে গেছিলে যে সে কি করেছে না করেছে, এমনকি তোমার পার্সনকেও যখন তুমি তাকে নিয়ে বোঝাতে গেছিলে যে সে ঠিক মানুষ না, বা সে এরকম ওরকম হতে পারে, এটা তোমার ইনল,
মানে এটা তোমার শ্বশুর শাশুড়ি হতে পারে, বা এটা তোমার ইনলস হাউসের যে কেউ হতে পারে, বা তোমার বাড়িরও লোক হতে পারে, বা তোমাদের দুজনের কমন কোনো ফ্রেন্ড হতে পারে, ঠিক আছে? এখানে অনেকগুলো এনার্জি রয়েছে, কিন্তু মানে তোমার পার্টনারকে বোঝাতে গিয়েও তুমি তাকে বোঝাতে পারোনি, কারণ সে না সবার মধ্যে এমন একটা আম, আম, মুখোশ পরিয়ে রেখেছে যে তুমি কাউকেই কোনো কিছু বুঝিয়ে উঠতে পারবে না, ঠিক আছে? তো সেখানে সেখানে তোমার কোনো কিছু না বলাটাই যে সঠিক হবে এটা তুমি অনেক পরে বুঝেছো, এবং সেই অনুযায়ী তোমার এগিয়ে আলটিমেটলি তুমি দেখেছো যে এতে তুমি অনেক বেশি ভালো থেকেছো। মানে তোমাকে যেভাবে হৃষ্টে পুষ্টে মানে বেঁধে চারদিক থেকে আবদ্ধ করে ফেলেছিল, সেই জায়গাটাতে তুমি এখন অনেক বেশি ক্ল্যারিফাইড আছো, অনেক বেশি তুমি ভালো আছো, ঠিক আছে? সে সব সময়, ওই যে বললাম না, সে সব সময় নিজেকে তুলে ধরার চেষ্টা করেছে তোমাকে, মানে এমন ব্যাপার না তার কাছে যে তার যদি শত্রু বলে কেউ থাকে দ্যাট ইজ তুমি, তার যদি জেলাসি করার মতন কেউ থাকে সেটা হচ্ছে তুমি, তার যদি কারোর থেকে মানে লিটারালি তার যদি কারোর থেকে ভয় পাওয়ার কেউ থাকে মানে কিছু থাকে সেটা হচ্ছে তুমি। যাই হোক, তার বেশ কিছু তথ্য, গোপন তথ্য মানুষের সামনে চলে এসছে, যেমন তার মধ্যে একটা হচ্ছে সে যে প্রচুর তন্ত্রমন্ত্র ক্রিয়া করে, এবং সেগুলো যে মানুষকে খাইয়ে মানে সেই জিনিসটা যে মেনলি করে হচ্ছে খাওয়ানোর মাধ্যমে, সেটা না কোনোভাবে তারই পরিবারের কারোর মুখ থেকে ফট করে বেরিয়ে গেছে, অথবা সে যে কথাগুলো বলে সেই কথা এবং সে যে কাজ করে সেই কাজ, এই দুটোর মধ্যে সামঞ্জস্যহীনতার কোথাও অভাব রয়েছে। সেখান থেকে আশেপাশের লোকেরা বুঝতে পেরে গেছে যে এ না সত্যি কথা বলে না, ঠিক আছে? এই সত্যি কথা বলছে না। মানে এদের মধ্যে এরকমও আমি পাচ্ছি যে এদের মধ্যে না কেউ কেউ আছে যারা হচ্ছে ম্যারিড, কিন্তু কাউকে না জানতে দেয়নি। হুম। এমনকি যাতে কেউ আন্দাজ করতে না পারে যে তারা ম্যারিড পারসন, তার জন্য এরা কিছু মানুষকে এমনভাবে বশীভূত করে রেখেছে যে কোনোদিন মানে তুমি যদি জানতেও পারো যে সে বিবাহিত, তাহলেও মানে তাকে তোমাকে ভুল প্রমাণ করে দেবে, এই রকম কিছু কাজ করেছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এরা এই পদক্ষেপগুলো নিতে গিয়ে না কিছু ভুল স্টেপ নিয়ে ফেলেছে, যার জন্য না ওরা রিসেন্টলি, এবং এটা এটা রিসেন্ট হয়েছে, এই ধরো 6-7 মাসের মধ্যে, আমি 6-7 মাসের এনার্জি পাচ্ছি, 6-7 মাসের মধ্যে ওরা কিছু মানে বলে না পা পিছলে যাওয়ার মতন কিছু কাজকর্ম করে ফেলা, তো এরকম ধরনের কিছু কাজকর্ম এরা করে ফেলেছে, এবং যার জন্য কি হয়েছে যে এদেরকে মানুষ আর বিশ্বাস করছে না, বরং এই 6-7 মাস ধরে এদেরকে না প্রতিনিয়ত ফলো করা হয়েছে। প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা পদক্ষেপ, প্রত্যেকটা স্টেপ এদের, এবং ফলো করে এরা মানে চারপাশের মানুষ এখন বুঝতে পেরেছে যে এদের মানে এরা যে সৎ, এই তকমাটা পাওয়ার কোনো জায়গায় এদের নেই। মানে এরা এখন না নিজেদের মধ্যে আলোচনা করে যে ডাস্টবিনে যে নোংরাগুলো ফেলা হয়, আমি এইভাবে বলছি বলে আই এম সরি, সেগুলো বোধহয় এদের থেকে ভালো। মানে এদের মন কতটা নোংরা সেটাকে এরা এইভাবে তুলনা করে। অনেকে আবার এটা বলে বেশ ওর কথা বলতে গেলে না গা ঘিনঘিন করে ওঠে, এরকম ধরনের কথাবার্তা আমার কাছে মানে এরকম ধরনের একটা এনার্জি ভীষণ ফ্লো হচ্ছে। মানে এরা এখন যেন তাদেরকে না সহ্য করতে পারছে না। এদের মধ্যে কেউ কেউ বোধ হয় ওদেরকে না ডিরেক্ট বলেওছে যে তুই মিথ্যে কথা বলেছিলি, বা তুমি তো মিথ্যে কথা বলেছিলে, ও হে তুমি এরকম কথাবার্তা বললে, ও ওই মেয়েটা বা ওই ছেলেটা কে, ওই ওর সঙ্গে তোমার এত মেলামেশা কিসে, এরকম ধরনের কথাবার্তাও কিন্তু এসছে, যেখানে ওদেরকে ইয়েস দেখো নাইট অফ কাপসের এনার্জি, যেখানে ওদেরকে সাপোর্ট করেছে কিন্তু ওদের বাড়ির লোক, মানে ওদের বাড়ির লোক কিন্তু এগুলো জানতো। হ্যাঁ, মানে এরা এদের কাছে এখন পুরো জিনিসটা ভীষণ স্পষ্ট যে প্রত্যেকটা মুহূর্তে এই লোকগুলো তোমাকে কতটা কষ্ট দিয়েছে, কতটা যন্ত্রণা দিয়েছে, অথচ সবার কাছে ভালো সেজে থেকেছে।
আর তুমি কতটা কষ্ট পেয়েছো এদেরকে বারবার সঠিক প্রমাণ করতে গিয়েও বারবার তুমি যে ভুল প্রমাণিত হয়েছো, এর জন্য তুমি কতটা কষ্ট পেয়েছো সেটা না এরা বুঝতে পারছে। কোথাও না আমার এটা ভীষণ আসছে যে তোমার জন্য বরাদ্দ হচ্ছে কষ্ট, যন্ত্রণা, স্ট্রাগল, এগুলো, এই ফেসগুলো। আর তাদের নিজেদের জন্য বরাদ্দ হচ্ছে ভালো লাগা, ভালো থাকা, ভালোবাসা, মানে সব কিছু ভালো ভালো ভালো। কেন, কিসের জন্য, এগুলোর উত্তর কিন্তু এদের কাছে নেই। হ্যাঁ, মানে আচ্ছা, শুধু তোমার কাছ থেকে মানে শুধু চাহিদা, পরপর পরপর শুধু চাহিদা, মানে তুমি শুধু দিয়ে যাবে অ্যান্ড দিয়ে যাবে, এরকম একটা ব্যাপার। ইয়েস, মানে তোমাকে না বড় একটা এমন পাত্র হিসেবে পেতে চাইছে যেখানে মানে সমস্ত ব্ল্যাক ম্যাজিক অ্যাক্টিভিটির শিকারও তুমি হবে, অথচ মুখ বুঝে সব কিছু সহ্যও তুমি করবে। ব্ল্যাকিশ এনার্জিতে বা কালো ধোয়ার কষ্টটা তুমি পাবে, অথচ সবাইকে বলবে না না আমি তো কোনো দূষণের ধোয়া পাই নাই, আমি তো সাদা শুদ্ধ হাওয়াতেই আমি বেঁচে আছি। ঠিক আছে, এই রকম ধরনের একটা এনার্জি ওদের রয়েছে, মানে কষ্টটাও করাবো কিন্তু সেটা বলতে পারবে না মুখে। এরা না সবসময় নিজেদের গুডউইলটাকে বজায় রাখতে চায় এবং খুব দেখাতে চায় যে সবার জন্য করে, সবার জন্য ভাবে, সবার জন্য সব কিছু, এরকমটা দেখাতে চায়। এবং বারবার শুধু দেখাতে চায় যে যতই সে কালো জাদু করছে, যাই কিছু করছে না কেন, তবুও সে দেখাতে চায় যে সে তো সবার জন্য মাসিহা হয়ে এসেছে। সে সবার জন্য ভালো কিছু করতে এসেছে। কিন্তু সব সময় না মায়া জাল, দেখো এখানে একটা মাকড়সা জাতীয় একটা কাঁকড়া, মাকড়সা জাতীয় একটা ছবি রয়েছে, তো সব সময় মায়া জাল তৈরি করে রাখে, মানে নিজের সম্পর্কে ভালোটাই মানুষকে দিয়ে বলাবে, করাবে, এরকম একটা টেন্ডেন্সি। এবং নিজের কাঁকড়ার যেমন দাঁড়াগুলো হয় না, কাঁকড়ার দাঁড়া দিয়ে যদি কোনো কিছুকে কামড়ে ধরে চট করে দেখবে ছাড়ানো যায় না, তো ওরকম ভালোর মুখোশের আড়ালে ওরকমভাবে কামড়ে ধরবে এবং তার বিষে মানে বিষাক্ত করে দেবে তোমাকে, কিন্তু তুমি কাউকে মুখে কিছু বলতে পারবে না। দ্যাটস এরকম একটা টাইপের এনার্জি পাচ্ছি আমি তার, মানে তার দিক থেকে। ইয়েস, দেখো কিং অফ পেন্টাকলসের এনার্জি টোটালি একটা মাস্কুলাইন এনার্জি। সে যা বলবে, যেভাবে বলবে সেভাবে চলতে হবে এবং সেটা চালানোর জন্য রীতিমতো বশীকরণ কাজ সে করে, বিভিন্ন স্পেল অ্যাক্টিভিটি করে। এবং এখানে হেক্স স্পেল, মুন স্পেল, স্টারডামটাকে পুরোপুরি ভেঙে দেওয়ার জন্য অ্যাক্টিভিটি এখানে পাচ্ছি। ঠিক আছে, এখানে লাল আলো, লাল গ্রানাইট, হ্যাঁ, তারপরে গ্রিন না ব্ল্যাক কালারের গ্রানাইটের খুব গুরুত্ব আছে। হতে পারে একদম মানে চকচক করছে, নিউলি বিল্ড হলে যেরকম হয়, একদম নতুন তৈরি হলে যেরকম হয় ওরকম চকচক করছে। হয়তো তাদের বাড়িতে থাকতে পারে, হতে পারে মা যেখানে যাতায়াত করে সেখানে আছে, হতে পারে কোনো মন্দির মসজিদ যেখানে যাতায়াত করে সেখানে থাকতে পারে। খুব ক্লিয়ার এনার্জি কিন্তু এটা। হ্যাঁ, কুইন অফ অ্যাক্সের কিং অ্যান্ড কুইনের কার্ড, মানে পুরোপুরি প্রভুত্ব করতে চায়, পুরোপুরি প্রভুত্ব করতে চায়, যে কোনোভাবে হোক না কেন তোমাদের ওপর, তোমাদের পরিবারের ওপর, পুরো পরিবারের ওপর এদের প্রভুত্ব করার একটা টেন্ডেন্সি আছে। প্রয়োজনে মাস্কুলাইন এনার্জিকে প্রয়োগ করে, প্রয়োজনে ফেমিনাইন এনার্জিকে প্রয়োগ করে। এরা হচ্ছে এরকম ধরনের মানুষ এবং মানে খুব ভালোভাবে বুঝিয়ে বলা, আবার রেগে মেগে গিয়ে চিৎকার করে, মানে যে কোনোভাবে হোক না কেন, বলে না যেন তেন প্রকারেণ ডমিনেট করা, তো এইরকম ডমিনেট করার একটা মেন্টালিটি আমি এখানে পাচ্ছি। ঠিক আছে,
এবং টাকার জন্য যে কোনো দিকে যেতে বলুক না কেন এরা যে কোনো দিকে চলে যাবে। ঠিক আছে, মানে টাকার জন্য হয়তো মারধর করা বা হয় না বিভিন্ন রকম অ্যাক্টিভিটি, সেই অ্যাক্টিভিটিতেও এদের কিন্তু যেতে কোনো অসুবিধে নেই, সেরকম অ্যাক্টিভিটিতেও এরা যায়। বলেছিলাম না এর যুদ্ধ বা এর প্রতিদ্বন্দ্বিতা যা কিছু বলো না কেন তোমার সঙ্গে, কারণ এ জানে তুমি যদি একবার মুখটা খুলে দাও তাহলে হয়তো মানুষ তোমাকে বিশ্বাস করে ফেলবে। আর এখনও কোথাও, এখন তো না কোথাও এই যে বিভিন্ন মানুষ ওদের সম্পর্কে বিভিন্ন রকম কথাবার্তা বলে ফেলছে ওদের সামনে, তাতে না কোথাও এরা বিশ্বাস করে ফেলছে যে তাহলে বোধ হয় কোনোভাবে ওদের কালি কর্তুত বলো বা যাই বলো না কেন সেটা বোধ হয় জানতে পেরে গেছে। এরকম ধরনের একটা এনার্জি পাচ্ছি। ওরা একটু ভয়েতেই রয়েছে, একটু ভয়েতে রয়েছে। ওদের অনেক গোপন তথ্য ফাঁস হয়ে গেছে, অনেক গোপন তথ্য ফাঁস হয়ে গেছে। এমনকি এরা কারা কারা মিলে কাজ করে, পরিবারে কারা কারা ইনভলভ, সেটাও কিন্তু ফাঁস হয়েছে এর মধ্যে। ইয়েস, পেজ অফ ওয়ান্স, এটা কিন্তু ফার্স্ট হয়েছে। পেজ অফ কাপসের এনার্জি এসছে, পেজ অফ ওয়ান্সের এনার্জি এসছে, পেজ অফ পেন্টাকলসের এনার্জি এসছে। এরা যে কতটা ছুটছে বিভিন্ন দিকে এবং কোথায় কোথায় কীভাবে নজর রেখে চলছে, এই সব কিছু কিন্তু মানুষের কাছে পুরোপুরি ফাঁস হয়ে গেছে। এদের কিন্তু অনেক রহস্য বেরিয়ে চলে এসছে। নাইট অফ পেন্টাকলসের এনার্জি, আর কি বাকি রইল? কিং অফ পেন্টাকলস, পেজ অফ পেন্টাকলস, নাইট অফ পেন্টাকলস, শুধু কুইন অফ পেন্টাকলসটা বোধহয় বাকি। তাও তো কুইনের কার্ড চলে এসছে। ইয়েস, এটাই বলতে চাইছিলাম যে মানে এদের এনার্জিটা এরকম আসছে যে কোনোভাবে যে কোনো দিক থেকে আটকানোর কোনো রকম চেষ্টা ছাড়েনি। আর এই সবগুলো করতে গিয়ে মানে কি হয় না, সব দিকগুলো মিলিয়ে যখন চেষ্টা করা হয় তখন দেখবে কোথাও না কোথাও তো একটা ভুল কাজ করে ফেলে। এবার সেটা করতে গিয়ে মানে তাদের জীবনেই না তারা একটা গ্রহণ লাগিয়ে বসে আছে, যেখানে তারা চেয়েছিল তো সবার সঙ্গে মিলে থাকতে, কিন্তু সেখান থেকে না কোথাও তারা নিজেদেরই অজান্তে নিজেদের থেকে অনেকটা অন্যদের একটা দূরত্ব ক্রিয়েট করে ফেলেছে। এবং সবচেয়ে মজার কথা হচ্ছে এখানে আমি যে এনার্জিটা পাচ্ছি সেটা হচ্ছে যে কমপ্লিটলি এরকম এনার্জি পাচ্ছি যে ওই যে বললাম না যে কোনো এক্সট্রা কোনো রিলেশন বা এক্সট্রা কোনো সম্পর্ক যেটাকে সবার থেকে লুকিয়ে রাখতে চেয়েছে, সেই সম্পর্কের আন্ডারে থাকা ওই মহিলা বা ওই পুরুষ, কারণ কারো কারো ক্ষেত্রে মহিলা পাচ্ছি, কারো কারো ক্ষেত্রে পুরুষ পাচ্ছি, তো ওই মহিলা বা ওই পুরুষ কোথাও গিয়ে এই ব্যক্তিটিকে আর বিশ্বাস করছে না, যার জন্য তোমার শত্রু এখন না চরম বিপাকে পড়ে গেছে। এবার এতটাই ঘরের লোক যে একে শত্রু বলাটাও কীরকম একটা লাগে, মানে ঘরের লোক যখন শত্রু হয়ে বসে তখন সেটা কতটা একটা পরিস্থিতি, কীরকম একটা পরিস্থিতি সেটা মানে সত্যি আমার মুখেরও ভাষা নেই আমি কি বলবো। দেখো এই কার্ডটাই প্রথম এসছিল, পুরোপুরি না তাদের ডাউনফল স্টার্ট হয়ে গেছে। হ্যাঁ, এখানে আর কিছু করার নেই, মানে টাওয়ার মোমেন্ট ওরা দিয়েছিল এবং একটা হয় না ব্যাক এনার্জি আসা, তো কর্মা সেজ একটা তো বলা হয় যে কর্মা কিন্তু টাইমের ওপর ডিপেন্ড করে না, মানে কোনো কিছু কারোর সময় কীরকম আসছে তার উপর ডিপেন্ড করে না, কর্মা তার নিজের অনুযায়ী সময় ক্রিয়েট করে। তো ওরা যেরকম কাজ করেছে তার জন্য কর্মা এখন ক্রিয়েট হয়ে গেছে। নেগেটিভ এনার্জি নেগেটিভিটি সেন্ড করেছিল, সেই নেগেটিভিটি এখন রিটার্ন টু দেম হওয়ার পথে রয়েছে। এবার এটাকে আটকানো জমেরও অসাধ্য, তাদের পক্ষে কোনোভাবেই সম্ভব নয় এগুলোকে আটকানো। তো আমার কিছু বলার নেই, মানে কেউ যদি নিজের জন্য কবর খোঁড়ে, এমন তো নয় যে তাদেরকে কেউ সাবধান করেনি, এমনকি স্বয়ং ঈশ্বরই লোক পাঠিয়েছিল তাদেরকে সাবধান করার জন্য।
তোমার মাধ্যমেই তাকে বারবার করে বোঝানোর চেষ্টা হয়েছিল, বলার চেষ্টা হয়েছিল। এখন সে সামলায় তো নেই, বরং তোমাকে বিভিন্নভাবে তন্ত্রমন্ত্র করে অত্যাচারিত করেছে, তোমাকে বিভিন্নভাবে কষ্ট দিয়েছে। তোমার কাছের মানুষগুলোকে তুমি বারবার বলে তাদেরকে বাঁচানোর চেষ্টা করছিলে, কিন্তু ছাড়েনি ওরা কাউকে। আজকে তোমাকে পুরো একা করে দিতে চেয়েছে, তো তার ফলটা তো ওদের ভোগ করতে হবে, হতোই। মানে এটা তো ঈশ্বর নির্দিষ্ট, এখানে কারোর কিছু করার নেই। তো কে কি করবে এখানে? কারোর কিচ্ছু করার নেই, ঈশ্বর নির্দিষ্ট জিনিস। তো সেখানে ওর কি করার আছে? কোনো কিচ্ছু করার নেই তো, কোনো কিচ্ছু না, নাথিং, নাথিং, কিচ্ছু করার নেই। সমস্ত গোপন তথ্যই ফাঁস হয়ে গেছে, এবং এর ফ্রেন্ড সার্কেলে, আমি এখানে যেটা পাচ্ছি, এর যখন বুদ্ধি বিভ্রম ঘটেছে, এর ফ্রেন্ড সার্কেলে নিজের থেকে রেগে মেগে আরও কিছু তথ্য ফাঁস করে দিয়েছে, যে তথ্যগুলো তার ফ্রেন্ডরাও জানতো না, কিন্তু সে ফাঁস করেছে। কিছু করার নেই, কিছু বলার নেই, নাথিং। নিজে কবর খুঁড়েছে, সেই কবরে তো এখন নিজেকেই ডুবতে হবে, অন্যকেই ডুববে ওর হয়ে, কেউ না। তো অনেক অত্যাচার করেছে, তার ফলাফল তার জীবনে তার সামনে এসে দাঁড়িয়ে। বলে না, মৃত্যু যখন স্বয়ং সামনে এসে দাঁড়িয়ে থাকে তখন সবাই ভয় পেয়ে যাও। এখন ভয় পেলে কি হবে? যখন যা ক্ষতি করেছিল তখন ভয় পাওয়া উচিত ছিল। যাই হোক, ওদের অনেক গোপন তথ্য ফাঁস হয়ে গেছে, এবং এর জন্য নিজেরা যথেষ্ট অসহায় বোধ করছে ঠিকই, কিন্তু কিছু করার নেই। আর ডেস্টিনিকে কেউ বদলাতে পারে না। নিজেদের জন্য এই ডেস্টিনি নিজেরাই তৈরি করেছিল, তখন ভাবতে হতো, এখন ভেবে কোনো লাভ নেই। বারবার একই কথা বলছি। যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা প্লিজ একটু শেয়ার করে দিও, এবং লাইক করতে, কমেন্ট করতে প্লিজ ভুলো না। আর এভাবেই আমাকে সাপোর্ট করো। থ্যাংক ইউ সো মাচ। যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটা প্রেস করে রাখো। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ।